সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমি বেশ ভালো এবং সুস্থ আছি। তো বন্ধুরা, আজকে একটা টিউটোরিয়াল করতে যাচ্ছি। সেটা হচ্ছে আমার একটি বাইক আছে। এই বাইকটিকে আমি বিক্রি করতে যাচ্ছি। তো অনেকে রয়েছেন যারা বাইক ক্রয় করতে চাচ্ছেন স্বল্প টাকার বিনিময়ে। তো মূলত ভিডিওটি আজকে তাদের জন্য। আর প্রথমে বলতে চাই, আমার বাইকটির ব্যাপারে ডিসকাস করতে চাই। বাইকটির কন্ডিশন, বাইকটির প্রাইস এবং বাইকটির কত কত কিলোমিটার চলেছে এবং মানে বাইক সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি কন্টিনিউ করবেন, ভিডিওটি টানাটানি করবেন না, ঠিক আছে? তো চলুন বাইকের ব্যাপারে কথা বলি। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন বাইকটি। বাইকটির 110 সিসির একটি বাইক। বাইকটির মডেল হচ্ছে 110 সিসি, যারা 110 সিসি। তো এই বাইকটি সম্পর্কে প্রথমে বলতে চাই, বাইকটির মানে লোকটা খুবই স্মার্ট, দেখতে পাচ্ছেন। যারা গাড়ি সম্পর্কে আসলে বলার তেমন কিছু নাই, এটা একটি চায়না গাড়ি, সবাই কম বেশি জানেন। তবে গাড়িটি আমি হচ্ছি দ্বিতীয় মালিক। অবশ্য আমার আগে আরেকজন ছিল, উনি শোরুম থেকে গাড়িটি ক্রয় করেছিল এবং পরবর্তীতে আবার আমার কাছে সেল করেছিল। তো গাড়িটির কন্ডিশন সম্পর্কে যদি বলতে চাই, আপনার ইঞ্জিন কন্ডিশন একদম ফ্রেশ। ইঞ্জিন কন্ডিশন একদম ফ্রেশ, ইঞ্জিনে কোনো কাজ নেই। মানে এই সম্পর্কে শতভাগ গ্যারান্টি আমি, যে ইঞ্জিনে কোনো প্রকার কোনো কাজ নেই। আর গাড়িটির মিটার সম্পর্কে যদি বলতে চাই, দেখতে পাচ্ছেন গাড়িটি ডিজিটাল মিটার। আর মিটারে কত কিলোমিটার চলেছে এটা কিন্তু অরিজিনাল নয়। এখানে আমি যেটা মানে হাইড করতে চাচ্ছি না, যেটা অরিজিনাল কিন্তু নয়। এটা আমার মিটার একটু প্রবলেম ছিল, তখন আমি মেকারের কাছে নিয়ে গেছিলাম। তখন মেকার এটাকে আবার মানে রিস্টার্ট করে ফেলেছে, যার কারণে এখানে 8,000 মানে 898 কিলো দেখাচ্ছে আর কি। যাই হোক, এটা ফলস, মানে এর থেকেও বেশি চলেছে গাড়ি। আর গাড়ির কাগজপত্র সম্পর্কে যদি বলি, গাড়ির মধ্যে কোনো সমস্যা নাই। গাড়ির মধ্যে সমস্যা শুধু একটাই, গাড়ির কাগজ করা হয় নাই। গাড়ির কাগজ করা হয় নাই, অর্থাৎ আমি গাড়ির কাগজ করার প্রয়োজন মনে করছি না, বিধায় আমি গাড়ির কাগজ করি নাই। কারণ আমি এলাকার ভিতরে চালাইছি, আমি বাইরে যাওয়ার প্রয়োজন মনে করি নাই। এলাকার ভিতরে আমি চাকরি বাকরি করছি, সেজন্য আমি গাড়ির কাগজপত্র করি নাই। তবে গাড়িটা যে তাই বলে যে অবৈধ তা না, আমার কাছে কাগজপত্র আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি। তো এটা হচ্ছে গাড়ির কাগজ। এটা হচ্ছে গাড়ির শোরুমের কাগজ। শোরুম থেকে গাড়িটি ক্রয় করা হয়েছে এবং তিনি কিস্তির মাধ্যমে গাড়িটাকে ক্রয় করেছেন। দেখতে পাচ্ছেন এখানে, এই যে গাড়ির মূল্য এখানে দেওয়া আছে 97,000 টাকা এবং সার্ভিস চার্জ সহ 12,000 টাকার কিস্তি এগুলা দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে এখন দেখতে পাচ্ছেন অবশ্যই। তো গাড়ির শোরুমের কাগজ আছে। গাড়ির আপনি চাইলে গাড়ি নাম্বার করতে পারবেন। আপনি যদি মনে করেন যে আপনি গাজীপুরের বাইরে চালাবেন বা বাইরে যাওয়ার প্রয়োজন মনে করেন, তাহলে আপনি কিন্তু গাড়ি নাম্বারটা করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং আমি যে গাড়িটা আমি যে দ্বিতীয় মালিক, সেটার ডকুমেন্টসও কিন্তু আমার কাছে আছে। সেটা আপনারা জানেন যে কোর্ট অ্যাফিডেভিট করতে হয়, সেটা আমি করে নিয়েছি ওনার কাছ থেকে। আমি এই যে দেখতে পাচ্ছেন এখানে 40,000 টাকার বিনিময়ে কিন্তু আমি গাড়িটাকে ক্রয় করেছি। তো যেটা বলতে চাচ্ছি, এখন আমি গাড়িটা, হ্যাঁ, আপনাদের মনে এখন প্রশ্ন জাগতে পারে যে গাড়ির কন্ডিশন ভালো, সবকিছু ভালো, তাহলে আমি গাড়িটাকে সেল করছি কেন? হ্যাঁ, সেটা আমি গাড়িটাকে সেল করছি কেন? গাড়িটা সেল করার উদ্দেশ্য হচ্ছে, আমার এই মডেলের গাড়িটা আমি চালাতে মানে আর চাচ্ছি না। আমি একটা এর চেয়েও ভালো মডেলের গাড়ি আমি মানে খুঁজতেছি। তো এই জন্য আমি এই গাড়িটার প্রতি আর আসলে আমার আর ইন্টারেস্ট নেই। এই জন্য আমি গাড়িটাকে বিক্রি করে দিতে যাচ্ছি।
আর গাড়ির কন্ডিশন, ইঞ্জিন কন্ডিশনটা আমি আমি একটু স্টার্ট দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, কারণ যারা এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স অভিজ্ঞ মোটরসাইকেল বিষয়ে, তারা কিন্তু আপনার গাড়ির সাউন্ড কন্ডিশন শুনেও কিন্তু মানে অনেকটা বুঝতে পারে যে ইঞ্জিন কন্ডিশনটা আসলে মানে কতটা ক্লিয়ার আছে। তো আমি জাস্ট সেলফটা স্টার্ট দিয়ে দেখাচ্ছি। সেলফ জাস্ট জাস্ট এখানে টাচ করলে কিন্তু সেলফ হয়ে যাবে। ওয়ান টাচ, জাস্ট ওয়ান টাচ, হালকা একটু পিক আপ দিতে হবে। দেখতেই পাচ্ছেন। আর সাউন্ড কন্ডিশনটা আপনাদেরকে একটু শোনানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছেন। আর মিটার রেঞ্জ, প্রেসার কতটুকু আছে বুঝতেই পারছেন। তো গাড়ি নিয়ে আমার কোনো কোশ্চেন নাই। এখন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে বা ডাউট থাকে তো সেটাও জানাবেন, আর পার্সোনালি নক করবেন যারা অবশ্যই গাড়িটাকে ক্রয় করতে চাচ্ছেন। আর অহেতুক যারা ক্রয় করতে চাচ্ছেন না, হ্যাঁ, অনেকে আছেন মানে ক্রেতার উদ্দেশ্যে টিটকারি ফাজলামি করেন, এগুলা ওই ধরনের কাস্টমার আমি অ্যালাউ করি না, ওদের সাথে কথা বলতে চাই না। শুধুমাত্র যারা ক্রয় করতে চাবেন তারাই এই গাড়িটা নিতে পারবেন। এখন দামের বিষয় আসি, আর দামটা হচ্ছে আমি তো আপনাদেরকে দেখালামই যে 40,000 টাকার বিনিময়ে আমি গাড়িটাকে কিনেছি, এবং আমি চালিয়েছি 2 বছর গাড়িটাকে ইউজ করেছি এবং সযত্নে রেখেছি। গাড়িটার প্রতি এখনো ইঞ্জিনের প্রতি এরকম কোনো চাপ হয় নাই। তো যাই হোক, গাড়িটাকে অবশেষে আমি এখন চাচ্ছি, এটা আমার চাওয়া দাম 36,000 টাকা আমি চাচ্ছি। হ্যাঁ, আপনাদের তারপরও দামাদামির সুযোগ আছে। আপনারা পার্সোনালি আমাকে নক করবেন, যারা অরিজিনালি কিনতে আগ্রহী অবশ্যই আমাকে নক করবেন। আমি যথাসম্ভব আমি স্যাক্রিফাইস করার চেষ্টা করব। তবে আমার চাওয়া দাম হচ্ছে 36,000 টাকা, ঠিক আছে? এখন বলবেন যে সবকিছু এত ভালো, আপনি দাম এত কম চাচ্ছেন কেন? দাম কম বেশি বলতে গিয়ে গাড়িটার নাম্বার করা না, এটাই হচ্ছে মেন সমস্যা। গাড়ির সমস্যা এটাই, শুধু গাড়ির নাম্বার প্লেট নেই, এটাই হচ্ছে বড় সমস্যা, ঠিক আছে? আর গাড়ির কন্ডিশনের ব্যাপারে কারো কোনো প্রবলেম নেই, এটা আমি শতভাগ গ্যারান্টি দিতে পারি। আপনি আসবেন, গাড়ি চালাবেন, নিজে চালাবেন, চালায়া দেখবেন গাড়ি আপনার জন্য পারফেক্ট আছে কিনা, বা গাড়িতে খুঁটিনাটি ঠিক আছে কিনা আপনি চেক করে তারপরে দেন আপনি পেমেন্ট করবেন। আর গাড়ি বিক্রেতার আমি যেভাবে ক্রয় করেছি গাড়িটা, আমি সেভাবেই কিন্তু বিক্রি করতে যাচ্ছি। ক্রয় করার সময় কিন্তু অবশ্যই কোর্ট অ্যাফিডেভিটের যে একটা খরচ 1500 টাকা একটা খরচ আছে কোর্ট অ্যাফিডেভিটের জন্য। তো সেই খরচটা কিন্তু আমি যেহেতু ক্রেতা, আমি নিজে বহন করেছি 1500 টাকা। তো আপনারা যদি এই 36,000 টাকার বিনিময়ে ক্রয় করতে চান, তাহলে আমি এই থেকে 1500 টাকা মাইনাস করে রাখবো, ঠিক আছে? এটা কোর্ট অ্যাফিডেভিটের জন্য। তো এই ছিল আমার ভিডিও, আশা করি আপনাদের কাছে ভালো লাগেছে। আর যারা ক্রয় করতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। তারপরে আপনাদের সাথে আমি চেষ্টা করব স্যাক্রিফাইস করার জন্য। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর যারা আমার এই চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখলে তো অবশ্যই ফলো দিয়ে রাখবেন পরবর্তী যে কোনো ভিডিও সবার আগে আপনি পাওয়ার জন্য। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।